ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. আলহামদুলিল্লাহ, শাইখ আফিনী ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত বার্ষিক প্রতিযোগিতায় আজকে উপস্থিত সুদক্ষ বিচারক মন্ডলী ও সম্মানিত সভাপতি এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে ছুটে আসা এলেন প্রবাসী ভাইয়েরা সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয় আলোচনা করব সেটা হলো নামাজ বিষয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তা'মালুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যে নামাজ মানুষকে অশ্লীলতা এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। যে কিভাবে মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে? যে ব্যক্তি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে সে কখনো গুনাহের কাজ করতে পারে না, সে কখনো জিনা করতে পারে না, সে কখনো মানুষের সঙ্গে জুলুম করতে পারে না, সে কখনো সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, মানুষের ইতিমের মাল ছিনতাই করে খাইতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, রাহাজানি করতে পারে না। এখন প্রশ্ন আসতে পারে যে অনেক মানুষ তো নামাজ পড়ে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, রাহাজানি করে, মানুষের সঙ্গে জুলুম করে, অন্যায় করে, বিভিন্ন প্রকার গুনাহের কাজ করে। আমি বলতে চাই যে সমস্ত ব্যক্তি নামাজ পড়ে, এই সমস্ত গুনাহের কাজ করে, আমরা বুঝে নিব যে তার নিয়তের মধ্যে গন্ডগোল আছে, নয়তোবা বিনা উযু ছাড়াই নামাজ অবস্থায় নামাজ পড়ে। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন তো বলে দিয়েছে যে ব্যক্তি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে সে কখনো গুনাহের কাজ করতে পারে না, অন্যায়ের কাজ করতে পারে না, অশ্লীলতার কাজ করতে পারে না। তাই আমি বলতে চাই যে আমরা যে নামাজটা পড়ব খুশি খুশি সহিত নামাজ পড়ব, উঁচু করে পবিত্র অবস্থায় নামাজ পড়ব, তাহলে আমরা বিভিন্ন প্রকার অশ্লীলতা এবং গুনাহের কাছ থেকে বিরত থাকতে পারবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু
গোসল করো, তাহলে তোমাদের শরীরের মধ্যে জীবন প্রকার যেমন ভাবে তোমাদের শরীরের মধ্যে কোন প্রকারের ময়লা থাকতে পারে না, ঠিক সেরকম ভাবে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে তার জীবনের কোনো গুনাহ থাকতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।